আমরা সরকারকে বলবো এই মূর্তি অপসারণ করতে হবে, হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। আমাদের হিন্দুরা মূর্তি তৈরি করছে একটা, জানেন আপনারা? রাম মূর্তি, রামের মূর্তি তৈরি করেছে। আর মুসলমান যারা প্রতিবাদ করেছে তাদেরকে মৌলবাদী এবং জঙ্গি বলে তকমা দিয়েছে, নওয়াজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতের তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়? সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু, এই কুখ্যাত সন্ত্রাসী যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, গরু কোরবানি করতে দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে প্রতিশোধ দিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি? কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? এই যে খানকির ছেলে জেহাদি চুদির ভাই তো ছোটবেলায় ধন কাটতে গেছিল না? ধন কাটতে গিয়ে আমার মনে হয় বিচি দুটো আউট করে দিয়েছে। অটোমেটিক তো পিচ্ছা পড়ছে শুভেন্দু অধিকারীর নামে। বিজেপি ক্ষমতায় এসেছে পশ্চিমবাংলায় তার জন্য। চুদির ভাই বিচি তো নেই, ধন কাটতে গিয়ে বিচি কেটে ফেলেছে ছোটবেলায়। তার জন্য উল্টোপাল্টা কথাগুলো বলছিস। তোর জাতের দুধেল গায়, মমতা ব্যানার্জির যে কথা দুধেল গায়, তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখতো। চুদির ভাই, বাংলাদেশে যে অত্যাচারগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো পায় তোদের থেকে, এক সিটাই পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে পায় কিনা? চুদির ভাই পেট পোড়া মিথ্যে কথা আবার বলিস আমরা হচ্ছে মুসলমান ধর্মের মানুষ, শান্তিগামী, শান্তির ধর্ম। চুদির ভাই পেট পোড়া মিথ্যে কথা। তোমার গাড়ের মধ্যে পেরেক মারা হবে, পেরেক পেরেক। চুদির ভাই যত মিথ্যে কথা বলবি তত গাড়ির মধ্যে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী এসছে, তোদের জ্বলন হচ্ছে। আসল কথাটা হচ্ছে এই, তোদের যে পরিকল্পনা ছিল সেটা ভেস্তে গেছে। আর তোরা যদি ওইদিকে মেরুদণ্ড ভাঙার কথা বলিস, আমরা এখানে ঘুমিয়ে থাকবো না, আমরাও তৈরি আছি। ঘরে ঘরে গোপাল পাঠা হয়েছে এখন। চুদির ভাই মনে রাখবি, মনে করেছিলাম যে খিস্তি কামারে মেরে আর ভিডিও করব না, তা তোদের মতন জঙ্গিদের জন্য আমার এই ভিডিওটা আবার করতে হয়েছে। বোকা চোদা।